হরে কৃষ্ণ। এসে গেলাম সারঙ্গ মুরারি ঠাকুরের শ্রীপাঠে। এক এক করে দর্শন হবে। আমরা এখন দর্শন করছি গরুড়দেবকে। জয় গরুড়দেবকে জয়। তো শ্রী মন্দিরে সুন্দর বিগ্রহ রয়েছে, দর্শন হবে। এই সেই রাধা মদন গোপাল, যা বাসুদেব দত্তের সেবিত বিগ্রহ। বর্তমান সারঙ্গ মুরারি শ্রীপাঠে সেবিত হচ্ছে। তো এই শ্রীপাঠে আমরা এখন যে সিদ্ধবকুল দর্শন করছি, তা মহাপ্রভুর সেই সময়কার সারঙ্গ মুরারি ঠাকুর এই সিদ্ধবকুলের নিচে বসেই হরিনাম করতেন। তিনি খুব সুন্দর ভালো ভক্ত ছিলেন, যার কারণে সমাজের লোকেরা তাকে খুব ভালোবাসত। তো নিমাই বিদ্যানগরে বিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থায় তিনি সারঙ্গ ঠাকুরকে বলছেন যে আপনি শিষ্য গ্রহণ করুন। তখন সারঙ্গ ঠাকুর বলছিলেন, কালকে সকালেই গঙ্গা স্নানে প্রথম যাকে দর্শন হবে তাকে আমি শিষ্য হিসেবে গ্রহণ করব। সকালে গঙ্গা স্নানে গেলেই তিনি এক মৃতদেহ এসে তার গাত্র স্পর্শ হয় এবং দেখে সে মৃত। তখন চিন্তা করলো, আমি তাকে কিভাবে শিষ্য হিসেবে গ্রহণ করব, ও তো মৃত। তখন সেই মহাপ্রভুর সাথে যে কথা ছিল, যেই হোক, সেই মৃত হোক আর জীবিত হোক, তাকে শিষ্য গ্রহণ করবে, এই বলে বিশ্বাসের সহিত তিনি হরিনাম তার কর্ণে প্রদান করলেন এবং প্রদান করার পরপরই তিনি আবার পূর্বের ন্যায় সেই জীবিত শরীর নিয়েই তিনি সারঙ্গ ঠাকুরের সাথে কথা বলছেন। পরে সারঙ্গ ঠাকুরের বিশেষ শিষ্য হিসেবে তিনি সারঙ্গ ঠাকুরের কাছে থেকে যান এবং এভাবেই এই হরিনাম মৃত ব্যক্তিকেও জীবিত করতে পারে, তা আমরা এই সারঙ্গ ঠাকুরের এই লীলায় আমরা দর্শন দেখি। তো এখন এই যে সিদ্ধবকুল, এই সিদ্ধবকুল অতীব কৃপালু। সিদ্ধবকুলের কাছে প্রার্থনা করা, আমরা যেন শুদ্ধ হরিনাম করতে পারি, এ প্রার্থনা করা উচিত। এবং মহাপ্রভুর বিশেষ কৃপা রয়েছে এখানে বিশেষ কৃপা রয়েছে মহাপ্রভু। তো এই সিদ্ধবকুলকে স্পর্শ এবং প্রণাম খুব দুর্লভ, তাই সবাই মিলে সিদ্ধবকুলকে স্পর্শ করছে, প্রণাম। তো সিদ্ধবকুল কি জয়, সারঙ্গ মুরারি ঠাকুর কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি बोल।